আলহামদুলিল্লাহি ওয়াহদাহ আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানেই অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, যারা দোয়া করছেন কিন্তু দোয়া কবুল হচ্ছে না, অভাবে আছেন, পেরেশানিতে আছেন, বিপদে আছেন, ঋণগ্রস্ত হয়ে আছেন, ঋণের পাহাড় আপনার মাথায়। প্রিয় দর্শক, এরপর আপনি অনবরত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে যাচ্ছেন, কিন্তু কোনো রকমভাবে আপনার দোয়া কবুল হচ্ছে না, ফলে আপনার বিপদ বাড়ছে, আপনার অভাব বাড়ছে, আপনি অন্যের মুখাপেক্ষী হয়ে যাচ্ছেন। প্রিয় দর্শক, এবার আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। পেরেশানি থাকবে না, বিপদ থাকবে না, হতাশ থাকবে না, ঋণ থাকবে না, অভাব থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ধনী বানিয়ে দেবেন, আপনাকে জ্ঞানী বানাবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অমুখাপেক্ষী বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কিভাবে হবে সেই বিষয়টাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বুখারী শরীফের হাদিস নাম্বার 5909, সেখানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতানাজ্জালু রাব্বুনা তাবারাকা তাআলা, অর্থাৎ আমাদের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ হন কুল্লা লাইলাতিন, প্রত্যেক রাতে, ইলা সামাঈদ দুনিয়া, দুনিয়ার আসমানে। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাতে এই দুনিয়ার আসমানে অবতীর্ণ হন। রাতে রাতে কখন? রাত তো অনেক লম্বা, কিন্তু রাতের কোন অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ হন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাতের শেষ প্রহরে, রাতের শেষ অংশে। এর মতলব হচ্ছে, প্রিয় দর্শক, সহজভাবে আমি আপনাদেরকে বলি, যখন সুবহ সাদিক হচ্ছে তার 2 ঘন্টা পূর্বে, তার 2 ঘন্টা পূর্বের সময়টাই হচ্ছে রাতের শেষ প্রহর, রাতের শেষ অংশ। প্রিয় দর্শক, এখন সুবহ সাদিক শুরু হচ্ছে 3:19-এ, 3:19-এ সুবহ সাদিক শুরু হচ্ছে। তাহলে 3:19-এর পূর্বের 2 ঘন্টা সময় হচ্ছে রাতের শেষ প্রহর, অথবা 3 ঘন্টা। এটা হচ্ছে রাতের শেষ প্রহর, রাতের শেষ অংশ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাতের এই শেষ অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে অবতরণ করেন। অবতরণ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াকুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মাইয়াদউনি, কে আছো আমার কাছে দোয়া করো, ফাস্তাজিবু লাহ, আমি তোমাদের দোয়াকে কবুল করে নেব। বলেন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে লক্ষ্য করুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ পাক দুনিয়ার আসমানে অবতরণ করে বলেন, মাইয়াদউনি, কে আছো আমার কাছে দোয়া করো। কে বিপদগ্রস্ত আছো, কে অভাবগ্রস্ত আছো, কে ঋণগ্রস্ত আছো, কে পেরেশানির মধ্যে আছো, কে অভাবী হয়ে আছো, তোমরা আমার কাছে চাও, আমার কাছে দোয়া করো। প্রিয় দর্শক, দোয়া করতে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আবার সেই দোয়াকে তিনি কবুল করবেন, এই ওয়াদাও তিনি করছেন। সুতরাং রাতের শেষ প্রহর এমন একটি মূল্যবান এবং গুরুত্বপূর্ণ সময় যা ভাষায় প্রকাশ করা যাবে না। প্রিয় দর্শক, খুবই মূল্যবান সময়, যে সময়ে আপনি ঘুম থেকে উঠে আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকেন, তাহলে আপনার প্রত্যেকটা দোয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। কেননা সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অতি নিকটে আছেন। প্রিয় দর্শক, এখানেই শেষ নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, মাই ইয়াসআলুনি ফাউতিয়াহ, কে আছো সওয়াল করনেওয়ালা, আমাকে সওয়াল করো, আমার কাছে চাও, তোমার যা প্রয়োজন আছে সেটা আমাকে বলো, আমি তোমাকে দিয়ে দেব, এখনই দিয়ে দেব। দোয়া শেষ হতে না হতে তোমার চাওয়া শেষ হবে না, তোমার প্রার্থনা শেষ হবে না, আমি তোমাকে প্রদান করে দেব। বলুন সুবহানাল্লাহ। মাই ইয়াসআলুনি ফাউতিয়া, আমার কাছে সওয়াল করো, আমি দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সওয়াল করতে বলছেন, আবার
সেই সওয়ালকে তিনি পুরো করে দেবেন, এই ওয়াদাও তিনি করছেন। প্রিয় দর্শক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, মাইয়াস্তাগফিরুনি, কে আছো গুনাহগার, আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে ইস্তেগফার করো, আমি তোমাদের ইস্তেগফারকে কবুল করব। বা উগফিরালাহ, আমি তোমাদের গুনাহ সমূহকে ক্ষমা করে দেব। তোমাদের গুনাহ যদি সমুদ্রের ফেনা সম পরিমাণ হয়ে যায়, তবু আমি তোমাদের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেব। বলুন সুবহানাল্লাহ। কত গুরুত্বপূর্ণ সময়। প্রিয় দর্শক, একটু কষ্ট করে আপনি যদি রাতের শেষ প্রহরে উঠে এইভাবে দোয়া করতে থাকেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করার ওয়াদা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা চাইবেন সেটা দেওয়ার তিনি ওয়াদা করেছেন। প্রিয় দর্শক, আর এই জন্যই যারা রাতের শেষ প্রহরে উঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে, দোয়ায় মশগুল থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রশংসা করতে গিয়ে তিনি বলেছেন, সূরা জারিয়াত আয়াত নম্বর 17 থেকে 18, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কানু কলিলাম মিনাল লাইলি ইয়াহজাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার সেই প্রিয় বান্দারা, তারা রাতে খুব কম ঘুমায়, খুব কম সময় তারা নিদ্রা যায়, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে রাতের শেষ প্রহরে। অবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, এবং তারা রাতের শেষ প্রহরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার করে, তাওবা করে, নিজেদের গুনাহের জন্য তারা লজ্জিত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত বান্দাদের প্রশংসা পবিত্র কোরআনুল কারীমে করেছেন। তো প্রিয় দর্শক, এই গুরুত্বপূর্ণ সময়ে একটু কষ্ট করে যদি আপনি উঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে থাকেন, নিজের প্রয়োজনের কথাগুলো বলতে থাকেন, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সব দোয়াকে তিনি কবুল করবেন। প্রিয় দর্শক, তবে এই গুরুত্বপূর্ণ সময়ে আমি দুটি আরবির দোয়া করার অনুরোধ করব আপনাদেরকে। অবশ্যই এই দুটি দোয়া আপনারা এই সময় করবেন। আপনারা আপনাদের ইচ্ছা মতন দোয়া করবেন, এরপরেও এই দুটি আরবির দোয়া আপনারা বেশি বেশি করবেন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি তাড়াতাড়ি আপনাকে অভাব থেকে, দারিদ্রতা থেকে মুক্তি দান করবেন, রিজিকে প্রশস্ততা দান করবেন, ধনী বানাবেন, আপনাকে গণী বানিয়ে দেবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে, যদি আপনি ঋণগ্রস্ত থাকেন, আল্লাহ পাক আপনাকে ঋণ হতে মুক্তি দান করে দেবেন। এবং দুনিয়ার বুকে যতদিন থাকবেন ততদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অন্যের মুখাপেক্ষী করবেন না, আল্লাহ পাক আপনাকে অমুখাপেক্ষী বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর সেই মূল্যবান দুটি দোয়া হচ্ছে, প্রথম নম্বর হচ্ছে আপনি দোয়া করবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। আর দ্বিতীয় দোয়াটা করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। প্রিয় দর্শক, এই দুটি দোয়া রাতের শেষ প্রহরে আপনারা বেশি বেশি করবেন। প্রিয় দর্শক, আর ইস্তেগফার করতে ভুলবেন না। অবশ্যই নিজের গুনাহের ওপর ইস্তেগফার করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাকে ক্ষমা করার ওয়াদা করেছেন। আর আপনি ইস্তেগফার এইভাবে করবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। ঠিক এইভাবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, এইভাবে করে আপনি ইস্তেগফার করবেন। ইনশাআল্লাহ আপনার জীবনের তামাম গুনাহ খাতাগুলোকেও আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ।